দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মোলায়েম করে দিয়েছে মাত্র 3বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি চুলে লাগিয়ে নাও, চুল হবে সফট স্মুথ। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফটো ফিডব্যাক শেয়ার করছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে এত চুল এসে গেছে এখন সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হবে। সাথে সাথে চুলকে ঘন, মোটা, লম্বা, মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কীভাবে দ্রুত লম্বা, ঘন, সফট, স্মুথ আর শাইনি করা যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে দুর্দান্ত একটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে রয়েছে সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। এই যে আমাদের মাথায়, মানে অনেকের মাথায় যে চুলগুলো কুকড়িয়ে থাকে, সেই কুকড়ানো চুলগুলো কিন্তু সোজা করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। মিস হয়ে গেলে তোমরা কিন্তু রেমেডিটা বানাতে পারবে না, ঠিকঠাক ইউজ করতে পারবে না। আর আমি যেভাবে ইউজ করতে বলবো, যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে দেখে বানিয়ে ইউজ করো। দেখো কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের চুলের জন্য হাতে নাতে ফল পেয়ে যাবে। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার ভেন্ডি। তা এখানে কিন্তু আমি অনেকগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। আর এই ভেন্ডি কিন্তু এখন সবসময় আমাদের ঘরে থাকে, যেহেতু এখন ভেন্ডি অনেক পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। এই ভেন্ডি যেরকম রান্না করে খেলে খুব উপকার হয়, খুব স্বাদ, সেরকম কিন্তু চুলের জন্য এই ভেন্ডির রস খুবই উপকারী। এই ভেন্ডির রস যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, নতুন চুল গজায়, চুলগুলো গোড়া থেকে মজবুত হয়, অকালে চুল পাকা রোধ করে, চুলের ঝরা পড়াটা বন্ধ করে এবং কি চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর যাদের মাথায় কুকড়ানো চুল আছে, এই ভেন্ডির রস তোমরা যদি প্রতিনিয়ত ইউজ করতে পারো, তোমাদের কুকড়ানো চুলগুলো সোজা করতে কিন্তু সাহায্য করবে এই ভেন্ডির রস। তা ভেন্ডির কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু বলে দিলাম। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে ভেন্ডিগুলো গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারো, এতেও কিন্তু হবে। আর আমি দেখো গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এই ভেন্ডিগুলো এরকম করে গ্রেট করে নেব। তা দেখো এই গ্রেটারের সাহায্যে আমি ভেন্ডিগুলো সব কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ভেন্ডি গ্রেট করাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথিদানা। আর এই মেথিদানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই মেথিদানায় থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। মেথি যদি চুলে লাগায় চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর করে, চুলকে নরম সফট উজ্জ্বল করে তোলে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলের ঝরা পড়াটা বন্ধ করে এই মেথিদানা। তাই এর ভিতরে 1 চামচ মেথিদানা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 তামার পাত্র জল। এই জলটা কিন্তু আমি খানিকক্ষণ আগে, মানে 2 ঘন্টা আগে এই পাত্রের মধ্যে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তামার পাত্রের জল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এর মধ্যে তো জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে খানিকক্ষণ জাল করে নেব। এবার আমি এই যে ইন্ডাকশনের উপরে এই পাত্রটা বসিয়ে দিলাম, এবার এটাকে আমি অন করে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ কিন্তু এটাকে ভালো করে আমি জাল করে নেব। আর তোমরা যারা গ্যাসে জাল করবে, সেই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে দেবে কিংবা লোতে দেবে, দিয়ে কিন্তু জাল করবে। আর আমি যেহেতু ইন্ডাকশনে করছি, এটা কিন্তু আমি একদম 800তে দিয়ে, একদম লোতে দিয়ে কিন্তু এটা আমি খানিক জাল করে নেব।
যত আস্তে আস্তে এটা জাল হবে এর ভিতর থেকে তত নির্যাসটা আস্তে আস্তে বার হবে, তার গুণাবলীটা কিন্তু সবথেকে বেশি ভালো হবে। তাই এটা ফুটুক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। আর এই রেমেডিটা তোমরা চুলে ইউজ করে দেখো, তোমাদের চুলের খুবই উন্নতি হবে, এটি আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আমি যাদেরকে সাজেস্ট করেছি এই রেমেডিটা ইউজ করতে, তারা কিন্তু ইউজ করেছে, খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর এই রেমেডিটা কিন্তু অনেকে জানে না যে এই ভেন্ডির রস আমাদের চুলের জন্যে কতটা উপকার। যারা জানে তারা ইউজ করেছে, তারা খুব ভালো ফল পেয়েছে কিছুদিনের মধ্যেই, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর আমি তোমাদেরকে একটা কথাই বলি, আমি যেসব রেমেডি ইউজ করি তারপরে ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো এটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, আর দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে। তারপরে দেওয়া হয়েছে মেথি দানা, আর এই মেথি দানা তো চুলের জন্য কতটা উপকার এটা কিন্তু আমরা সকলেই জানি। এই মেথি দানার জল আমাদের চুলের জন্য অনেকটাই উপকার, সেটা কিন্তু সকলেই জানি। তাই এই মেথি দানা যদি চুলে লাগায়, চুলের ঝরা পড়াটাও বন্ধ হয়, নতুন চুল গজায়, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, যাদের মাথায় কুকড়া কুকড়া চুল রয়েছে তাদের চুলগুলো কিন্তু সোজা করতে সাহায্য করবে এটা যদি তোমরা কন্টিনিউ ইউজ করো। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কিভাবে ইউজ করতে হবে আর কতদিন ইউজ করতে হবে। তাই এটাকে আমি ভালো করে জাল করে নিই, তারপরে তোমরা দেখবে যত ভালো জাল হবে এর ভিতর থেকে নির্যাসটা তত ভালো বার হবে এবং কালারটাও তত চেঞ্জ হবে, আর এটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী হবে। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর এটা দেখো একদম জেলি মতন হয়ে যাচ্ছে। আর এটা দেখো প্রায় হয়ে এসেছে, এবার কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দেবো। আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। আর এই রেমেডিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী, যারা ইউজ করেছে তারাই কিন্তু জানে এই রেমেডিটা চুলের জন্য কতটা উপকার। তা দেখো মেথি দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। যখন রেমেডিটা বানাবে তখন কিন্তু তোমরাও পাবে যে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, আর কালারটাও সুন্দর এসেছে। যেহেতু এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে গেছে তার জন্যে কিন্তু গন্ধটা এত সুন্দর বার হচ্ছে। আর এই রেমেডিটা দেখো মানে ফোটানো হয়ে গেছে, এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি নিয়েছি একটা বাটি, আর নিয়েছি একটা সুতির পাতলা কাপড়, এর ভিতরে করে আমি এবার ওটাকে ছেঁকে নেব। এবার আমি এই যে পাতলা কাপড়টার মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। আমার সব থেকে মনে হয় যেন এরকম সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু ভালো ছেঁকা হবে, যেহেতু এটা একটু কি বলবো জেলি টাইপের। যেহেতু একটু উষ্ণ উষ্ণ গরম রয়েছে তার জন্য কিন্তু আমি হাত দিতে পারছি না। এটা কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরমই চুলে লাগাতে হবে, এতে কিন্তু বেশি ভালো ফল হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাগাবে না, একটু উষ্ণ উষ্ণ গরমটা লাগাবে, এতে কিন্তু ভালো উপকার পাবে তোমরা। তার জন্য একটু গরম আছে বলে আমি কিন্তু এটা হাত দিয়ে চিপতে পারছি না, দেখো আপন ইচ্ছায় পড়ছে। দেখো বন্ধুরা এটা কিন্তু আমার ছাকা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর জেলি টাইপের বার হয়েছে। আর দেখো কি সুন্দর জেলি, আর এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ মতো। তো দেখো 1 চামচ মতো নারকেল তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং আর্দ্রতা যোগায়। চুলকে নরম সফট উজ্জ্বল করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তা নারকেল তেলটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রেমেডিটা কিন্তু এবার আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এটা তোমরা স্নানের 40 মিনিট আগে মাথায় দিয়ে রাখবে, ভালো করে চুলে দিয়ে নেবে।
দিয়ে হালকা হাতে একটু স্ক্যাল্পটা মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং এটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তারপর একদম তো গোড়া থেকে ডগা পর্যন্ত দেবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, আগা ফাটা কমবে এবং যে আগাগুলো ভেঙে পড়ে যাচ্ছে সেটাও রোধ হবে। আর যাদের মাথায় কুকড়ানো চুল রয়েছে তারা কিন্তু যদি প্রতিনিয়ত এই রেমেডিটা ইউজ করো, তোমাদের চুলগুলো আস্তে আস্তে কিন্তু সোজা হতে শুরু করে দেবে। তা খুবই একটা ভালো রেমেডি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, খুব ভালো কিন্তু ফল পাবে, তোমরা ইউজ করে দেখো। আর এটা সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ইউজ করবে, 2 থেকে 3 দিন ইউজ করবে, কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে যে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে, মাথায় যাদের কোকড়া চুল ছিল সেই চুলগুলো কিন্তু সোজা হতে শুরু করে দিয়েছে। তাই এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। এটা দিয়ে কিন্তু আমি 40 মিনিট রেখে দেবো, 40 মিনিট পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। যারা যে শ্যাম্পুটা ইউজ করো তোমাদের চুলে যেটা শ্যুট হয় সেই শ্যাম্পুটাই কিন্তু তোমরা ইউজ করবে। আর এরকম রেমেডি যদি তোমরা বাজার থেকে কিনতে যাও অনেক টাকায় খরচ পড়ে যাবে। আর দেখো ঘরে রয়েছে সমস্ত উপকরণ, একটা টাকাও কিন্তু খরচ হলো না, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করলাম। আর এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু চুলের ক্ষতি হয়। আর এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, একদম প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আমাদের। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমার চুলে আমি কিন্তু লাগিয়ে নেব। তা অল্প অল্প করে কিন্তু চুল নিতে হবে, নিয়ে এটাকে লাগাতে হবে, এতে কিন্তু বেশি ভালো হবে। একেবারে কিন্তু এক গাদা চুল দিয়ে লাগালে হবে না, অল্প অল্প চুল নেবে, নিয়ে এরকম করে লাগাবে আর টানবে। যেহেতু আমার হাতে রেমেডিটা আছে তা তোমাদের সাথে দেখাতে পারছি না, দেখি রেমেডিটা এক জায়গায় থুয়ে তারপরে তোমাদেরকে কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদম অল্প অল্প করে চুল নেবে, নিয়ে লাগাবে আর এরকম করে কিন্তু 2 হাত দিয়ে এরকম করে টানবে, যাদের মাথায় কুকড়া কুকড়া চুল রয়েছে চুলগুলো কিন্তু সোজা করতে সাহায্য করবে। এই যে এরকম করে অল্প অল্প করে চুল নেবে আর এরকম করে কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে সমস্ত মাথা লাগিয়ে নিলে দিয়ে এরকম করে হালকা হাতে কিন্তু 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। এমন করে হালকা হাতে, একদম হালকা হাতে মাসাজ করবে, যেহেতু চুলের গোড়াটা ভিজা থাকবে তো চুলে যেন কোনো টান না লাগে, তবে কিন্তু চুলগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকতে পারে। একদম হালকা হাতে মাসাজ করবে। বন্ধুরা দেখো এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর মাসাজ করা হয়ে গেছে। এবার আমি এরকম করে কিন্তু 40 মিনিট রেখে দেবো, 40 মিনিট পরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে আমি মাথাটা ধুয়ে ফেলবো। তো এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।